যে অমুক বাড়ি যাও, অমুকে জামাত করে, তার বাড়ি হামলা করো, অমুকে জামাত করে তাকে তুমি ধরিয়ে দাও, অমুকে সরমনাই করে তাকে তুমি জেলখানা বন্দি করে দাও, তাকে একটা মিথ্যা মামলা ধরিয়ে দাও। এই বলে তার কর্মীদেরকে নির্দেশ করে যে এই গ্রামে এমনও কথা আমি শুনছি, বলে যে কোনো জায়গায় কোনো জামাতের হুজুর বক্তৃতা দিতে পারবে না। বলে যে এই সমাজে, আমার এই সমাজে নির্বাচন পর্যন্ত কোনো ওয়াজ নসিহত হবে না, নির্বাচন পর্যন্ত কোনো তাবলিগ জামাত নির্বাচন পর্যন্ত এই মসজিদে আসতে পারবে না। তাহলে চিন্তা করেন, তাবলিগের বাইরে আসে 3 চিল্লা দেওয়ার জন্য, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, তাদের এই দাওয়াত পর্যন্ত বন্ধ করে দেন। আর একজন ইমানদার সে সব সময় এই চিন্তা করে তার হায়াত, তার জীবন, তার মরণ যেন একমাত্র আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যায়, আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি ঘোষণা করুন, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছে, এই নবী আপনি মানুষদেরকে শুনিয়ে দিন যে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের মরণ এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দিয়ে দাও। এই হায়াতের মালিক, এই সময়ের মালিক একমাত্র তিনি। এই সময় শুধু তার জীবনে আল্লাহর জন্য ব্যয় হবে, এই সময় শুধু তার জীবনে দিন কায়েমের আন্দোলনের জন্য ব্যয় হবে। যেই কাজে করেন দুনিয়ায়, কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আমার আখিরাত। উদ্দেশ্য হতে হবে যে আমার জীবনটা কি আল্লাহর কাজে ব্যয় হয় নাকি শয়তানের কাজে ব্যয় হয়, আমাদের সেদিক খেয়াল করা দরকার। আপনাকে যদি প্রশ্ন করি আপনি জীবনে কি করছেন, আপনি বলবেন যে আমি একটা ঘর বানাইছি, কিছু জায়গা সম্পত্তি জমাইলাম, ছেলে মেয়ে আছে 5-6টা, আপনার জীবনের এটাই আছে। কিন্তু আপনাকে যদি বলি আপনি আপনার জীবনের আখিরাতের জন্য কি করেছেন, আপনি বলবেন যে কিছু নামাজ পড়ছি, কিছু দান সদকা করছি, তারপরে সমর্থ হয়েছে হজ করেছি। এর বাইরে উল্লেখযোগ্য এমন কোনো আমল আমাদের মুখ দিয়ে বাহির হয় না। আমি যদি বলি আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজটা যে আপনি পড়ছেন, আপনি কি একনিষ্ঠার সাথে আল্লাহর জন্য পড়ছেন কিনা? আপনি যে রোজাটা রাখছেন, এই রোজাটা কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখছেন কিনা? আপনি যে হজটা করছেন, এই হজটা একমাত্র আল্লাহর জন্য করছেন কিনা? যে নামাজটা পড়েন, যে রোজাটা রাখেন, আপনার এই রোজা নামাজ কতটুক সহি, এই রোজা নামাজ কতটুক আল্লাহর জন্য হয় নাকি মানুষকে দেখানোর জন্য হয়? নাকি সব করেন দুনিয়ায় যেভাবে ঘর বানায়া বাহাদুরি করেন, যেইভাবে দুনিয়ায় দান সদকা করে আপনি সুনাম কুড়ান, আপনি কোনটার জন্য করতেছেন? আল্লাহর জন্য করেন নাকি মানুষকে দেখানোর জন্য করেন? আমাদের কাছে উল্লেখজনক কোনো প্রশ্ন নাই, কারণ আখিরাতের আমলের, দুনিয়ার আমলের একটা ফরমান আমাদের কাছে থাকে। আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ছেলে সন্তান, এগুলা দেখে বলতে পারি আমার জীবনের সম্পদ এগুলা। কিন্তু আখিরাতের যে বই, আখিরাতের যে লিস্ট, আখিরাতের যে তালিকা, এই তালিকা আমাদের কারোর কাছে নাই। এই কারণে আমরা কেউ বলতে পারি না যে নামাজটা হয়েছে কিনা, কেউ বলতে পারি না আমার রোজাটা হয়েছে কিনা, কেউ বলতে পারি না যে আমার হজটা হয়েছে কিনা, দান সদকা কবুল হয় কিনা, আমরা কেউ বলার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় যেটা আমাদের চোখের সামনে, এটা নিয়ে আমরা খুব বাহাদুরি, এটা আমাদের চোখের সামনে, কিন্তু আখিরাত সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই, সেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নাই যে আমি যে আমলটা করতেছি কতটুক সহি, কতটুক ভুল হয়, কতটুক শুদ্ধ হয়, আমাদের কোনো চিন্তাও নাই।
দেদারসে আমরা দুনিয়ার মতো আখিরাতকেও মনে করতেছি যে দুনিয়ায় যেরকম কামাইছি, দুনিয়ায় যেরকম আল্লাহ আমাদেরকে সুখে রাখছে, দুনিয়ায় যেরকম টাকা পয়সা দিয়েছে, জান্নাতও এরকম আমাদেরকে দিবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় সফলতা মানি আখিরাতের সফলতা না। দুনিয়ার টাকা পয়সা মানি, বাড়ি গাড়ি মানি, আখিরাতের সফলতা না। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকেও টাকা পয়সা দেয়, আবার বেঈমানদারদেরকেও টাকা পয়সা দেয়। এই কারণে দুনিয়ায় টাকা পয়সা পাওয়া মানে সফলতা নয়। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডার দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল। ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল। বলেন তো দেখি, এই দুইজন ক্ষমতাবান টাকাওয়ালা লোক তারা কি সফল? বলেন না, সফল নেই। তাদের শেষ অবস্থা কি হয়েছে? নমরুদ তার বাড়িঘর সহকারে, তার মিল ফ্যাক্টরি সহকারে সব কিছু নিয়ে জমিনের মধ্যে তলায় গেছে। কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যেতেই থাকবে। ফেরাউন এভাবে পানির নিচে ডুবে মরা লাগছে, তার শেষ ঠিকানা ভালো হয় নাই। আবু জাহেল, আবু লাহাব, তাদের ক্ষমতা কম ছিল না। আবু লাহাব ক্ষমতাবান, সকল ক্ষমতা তাদের কাছে ছিল, কোনো কিছু তাদের কমতি ছিল না, কিন্তু তারা সফল না। আজকেও আপনি দুনিয়ার মানুষের দিকে যদি তাকান, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা দেদারসে মুসলমানের উপরে জুলুম করে। মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে তারা এভাবে মারতেছে, তাদের বাড়িঘর এভাবে ছিন্ন ভিন্ন করে দিতেছে। এ রোহিঙ্গা প্রায় 10 লাখ, তারা যান বাঁচানোর জন্য আমাদের দেশে থাকতেছে, তাদের দেশে তাদের জায়গা নাই। ফিলিস্তিনে ইসরায়েল সৈন্যরা, তারা ফিলিস্তিন ভূখণ্ড যে মুসলমানরা, তাদেরকে দৌড়ে দৌড়ে মারতেছে। গাজার মুসলমানদেরকে দৌড়ে দৌড়ে হত্যা করছে। ইহুদিরা এভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে। ভারত রাষ্ট্র, নেপাল, ভুটান, যেখানে আপনি শুনবেন সেখানে দেখবেন যে মুসলমানরা মায়ের খাইতেছে। মুসলমানরা কি খাইতেছে? মায়ের খাইতেছে। বাংলাদেশেও ব্যতিক্রম না। বাংলাদেশে যারা দিন ইসলাম পালন করে, আল্লাহর দিন কায়েম করতে চায়, দিন ইসলামের কথা বলে, এরকম মানুষদেরকে দৌড়ে দৌড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে জেলখানায় বন্দি করা হচ্ছে। সমাজের মধ্যে যারা ভালো মানুষ, নামাজি লোক, তাদের উপরে বেনামাজিরা জোর খাটায়, তাদের উপরে খারাপ লোকেরা জোর খাটায়। কিন্তু আল্লাহ বলতেছে যে মুসলমানরা সফল। আল্লাহ বলতেছে কদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা সফল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সফলতার ক্যাটাগরি আর মানুষের সফলতার ক্যাটাগরি এক না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি দুনিয়ায় টাকা পয়সা হলে আমরা সফল, দুনিয়ায় বাড়ি গাড়ি হলে আমরা সফল। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই, তোমাকে বড় হতে হবে, তোমাকে গাড়ি বাড়ি করতে হবে, তোমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, দুনিয়ায় তোমাকে এগুলা করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, দুনিয়ায় সফল হতে হবে। কিন্তু আমরা একটু চিন্তা করি না আমার ছেলেটা কি মানুষের মতো মানুষ হয় কিনা, আমরা সেটা চিন্তা করি না। আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাই, ওই ইঞ্জিনিয়াররা ঘর বানানোর সময় তারা যে ড্রয়িং করে সেখানে তারা রডের বোতলে তারা বাঁশ দিয়ে দেয়। আমরা যে ডাক্তার বানাই, আমাদের ছেলে মেয়েরা ডাক্তার, তারা এমনভাবে মানুষকে শুষে ফেলে, এমনকি মানুষদের থেকে তারা ভিজিট নেয়, তারা এমনভাবে তারা রাক্ষসের মতো হয়ে যায়। হাসপাতালে এমন ভালো মানুষ যেলেও তারা অসুস্থ হয়ে ফিরে আসে। আপনি হাসপাতালে গেছেন একটা রোগের জন্য, ডাক্তার বলতেছে আপনার আরো 10টা রোগ, আপনাকে আরো 10টা আপনাকে চেক আপ করতে হবে। তাহলে সেখানে আপনি গেছেন একটা রোগের জন্য, সেখানে আপনাকে ধরাই দিয়েছে বড় একটা লিস্ট, আপনাকে এগুলো টেস্ট করতে হবে। আর যদি টেস্ট করতে হয় তাদের হসপিটালে করতে হবে, বা তারা যেখানে বলে সেখানে করতে হবে। ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে এভাবে ওষুধ দিয়ে দিবে 2 মাসের 3 মাসের ফাওয়ারি ওষুধ, যেটা দরকার নাই সেটাও দেয়, যেটা দরকার সেটাও দেয়। যেখানে দরকার 2টা সেখানে দিয়ে দিছে 20টা, দিয়ে দিছে 2 পাতা।
তাহলে চিন্তা করেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, মূলত আমি বলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এক একজনকে কসাই বানাইতেছি, যারা মানুষদেরকে জবাই করা হয়। সম্মানিত উপস্থিতি, তো দুনিয়ার সফলতা, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার ক্ষমতাবান, টাকা পয়সা, বাড়িঘর, এটা সফলতা না। আপনার সফলতা হচ্ছে আপনি কতটুক আল্লাহর জন্য কাজ করেন, কতটুক আপনি দিন কায়েমের আন্দোলন করেন, কতটুক কোরআন হাদিস অনুযায়ী আপনি আপনার জীবনটা পরিচালিত করেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। আপনি বুঝে নেবেন না যে আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, মনে হয় যে আল্লাহ আমাকে ভালোবাসে। আপনি এটা মনে করার সুযোগ নাই, কারণ কত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ধ্বংস করেছে। তাদের ক্ষমতা কিছুই কাজে আসে না, তাদের পাওয়ার কোনো কাজে আসে নাই, তাদের ক্ষমতা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে, তাদের ক্ষমতা কিছুই না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় সফলতা মানে টাকা পয়সা না, দুনিয়ায় সফলতা মানে বাড়ি গাড়ি না, দুনিয়ার সফলতা মানে গাড়ি বাড়ি করা, দুনিয়ায় আলিশান করে থাকা, সুখে শান্তিতে থাকা, এটা সফলতা না। আপনাকে আল্লাহ ভালোবাসে কিনা আপনি পরীক্ষা করবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট, যাকে ভালোবাসে, তাকে ভালো কাজ করার সুযোগ করে দেয়। সে নামাজ পড়ার সুযোগ পায়, সে সৎ পথে চলার সুযোগ পায়, সে কোরআন হাদিস পড়ার সুযোগ পায়, ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ পায়। এটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে দিয়েছে। আপনি যদি আজকে ফজর নামাজ না পড়তে পারেন, আপনি মনে করিয়েন না যে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ আপনাকে সুযোগ দেন, আপনি ফজর নামাজ পড়তে পারেন না। আপনার টাকা পয়সা অনেক থাকতে পারে, থাকুক, কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করে না। আল্লাহ যদি আপনাকে পছন্দ করতো, তাহলে আজকে আপনি ফজর নামাজ আপনি পড়তে পারতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালো কাজ করার সুযোগ করে দেয়, রাস্তা করে দেয়। আমাদের কাছে ভালো কাজ আসে কিন্তু আমরা করি না। আমাদের সামনে ভালো কাজ আসলে আমরা এটা ডিনাই করি, আমরা এটা করতে চাই না, ভালো কাজ থেকে আমরা বেঁচে থাকতে চাই। সম্মানিত উপস্থিতি, মুনাফিক, এই মুনাফিকদের কয়েকটি স্বভাব নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সামনে। আজকে আমি 16 নম্বর মুনাফিকদের স্বভাব সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দিয়ে শোনেন যে এই বদঅভ্যাসগুলো আমাদের মধ্যে আছে কিনা একটু মিলায়া দেখেন। যদি থাকে আপনাকে সংশোধন হতে হবে, যদি থাকে আপনাকে ভালো হতে হবে। নচেত যদি মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য আবাদা আবাদা জাহান্নাম অপেক্ষা করতেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন গহ্বর তাদের জন্য অপেক্ষা করতেছে। এখানে ভাইরা, মুনাফিকের স্বভাব এটা নিজের মধ্যে আপনি ফুসিয়ে রাখবেন না। যদি জানেন যে এই অভ্যাস আমার মধ্যে আছে, এখনই তাওবা করেন, এখনই ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা পারস্পরিক মন্দ কাজে উৎসাহ প্রদান করে, পরস্পরে খারাপ কাজে তারা আদেশ করে, খারাপ কাজে উৎসাহিত করে। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। এর বিপরীতে ইমানদারদের লক্ষণ হচ্ছে তারা ভালো কাজে তারা উৎসাহিত করে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদের তাদের কর্ম হচ্ছে কি, তারা খারাপ কাজে মানুষদেরকে ভালো কাজে তারা নিরে উৎসাহিত করে, পারস্পরিক খারাপ কাজ প্রচার করে। আর ইমানদারদের লক্ষণ হচ্ছে তারা পরস্পরে ভালো কাজের প্রচার করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মুনাফিক শ্রেণীর এই বৈশিষ্ট্য, তারা নিজেরা তো ভালো কাজ করে না, আর যারা ভালো কাজ করে তাদেরকে বাধা দেয়, তাদেরকে মারে, তাদেরকে হানাহানি করে, তাদের সাথে অনেকভাবে বিবাদে জড়াতে চায়। তারা খারাপ কাজে উৎসাহিত করে, কিন্তু ভালো কাজে তারা বাধা দেয়। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। তারা ভালো কাজ পছন্দ করে না, তারা সব সময় মন্দ কাজের পক্ষ থাকে। এখানে মাহফিল হবে, কতজনে কত কথা বলে ফেলে,
এই ভালো কাজে কতজনে বাধা দেয়, ইনডাইরেক্ট বাধা দেয়, সরাসরিও তারা বাধা দেওয়ার চেষ্টা করে। আর যদি বলতাম এখানে আপনার জন্য নাচ গানের আসর হবে, বাধা দেওয়ার মতো কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার মতো কত মুনাফিক শ্রেণীর মানুষ আমাদের সামনে আশেপাশে বসা আছে। ওয়াজের কথা বললে তাদের গা জ্বলে ওঠে যে ওয়াজ কেন হবে, ওয়াজ কেন দরকার, ওয়াজ মাহফিল হবে, এটা তারা সহ্য করতে পারে না। নানাবিধ অজুহাত দিয়ে কিভাবে এটা বন্ধ করা যায়, কিভাবে তারা পায়তারা করে এটা বন্ধ করা যায়, সেই চিন্তা তাদের মধ্যে থাকে। এমনও বলে যে যেমনক এটা বন্ধ করার চেষ্টা করো। নেতা তার কর্মীদেরকে বলি যায় এই জায়গায় যে মাহফিল না হয়, এই জায়গায় মাহফিলের তোমাদের কোনো পথ থাকবে না। এরকম বলে বলে বিগত সময় অনেক জায়গার ওয়াজ মাহফিল বন্ধ হয়েছে। এরকম বলে বলে অনেক জায়গায় স্টেজ থেকে হুজুরকে ধরে নিয়ে গেছে, বক্তৃতা দিতে দেয় নাই। তারা নিজেরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পিছনে লেলিহান যে বাহিনী, সন্ত্রাস বাহিনী, তাদেরকে উৎসাহিত করে যে অমুক বাড়ি যাও, অমুকে জামাত করে তার বাড়ি হামলা করো, অমুকে জামাত করে তাকে তুমি ধরিয়ে দাও, অমুকে সর্বনাশ করে তাকে তুমি জেলখানা বন্দি করে দাও, তাকে একটা মিথ্যা মামলা ধরিয়ে দাও। এই বলে তার কর্মীদেরকে নির্দেশ করে যে এই গ্রামে এমনও কথা আমি শুনছি, বলে যে কোনো জায়গায় কোনো জামাতের হুজুর বক্তৃতা দিতে পারবে না। বলে যে এই সমাজে, আমার এই সমাজে নির্বাচন পর্যন্ত কোনো ওয়াজ নসিহত হবে না, নির্বাচন পর্যন্ত কোনো তাবলিগ জামাত নির্বাচন পর্যন্ত এই মসজিদে আসতে পারবে না। তাহলে চিন্তা করেন, তাবলিগের বাইরে আসে 3 চিল্লা দেওয়ার জন্য, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, তাদের এই দাওয়াত পর্যন্ত বন্ধ করে দেয়। সম্মানিত উপস্থিতি, পারস্পরিক তারা মন্দ কাজে উৎসাহিত করে। আর ভাই আপনার ইসলাম আগে না আপনার দল আগে? বলেন না কোনটা আগে? আপনার ইসলাম আগে না আপনার দল আগে? আপনার নেতা আগে না আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে? কোনটা আগে? আল্লাহর আইন আগে না মানুষের আইন আগে? আল্লাহর আইন আগে। তাহলে আপনি এমন করতেছেন, আল্লাহর সাথে আপনি বিরোধিতা করতেছেন। একটা আলেম ওয়াজ করতে আসবে, সে তার মন গড়া বানানো কাহিনী বলবে না, সে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। আপনার যদি এত ক্ষমতা দেখে, আপনি প্রমাণ করে দেন যে আপনি কোরআন ছাড়া বাইরে থেকে কথা বলেন। আপনি যদি ভুল ধরতে হয় তাহলে আপনি তো এটা জানতে হবে। কি বলেন, জানতে হবে না? আপনি যদি একটা আলেমের ভুল ধরেন, আপনাকে আগে ওই বিষয়ে জানা লাগবে যে এই আলেমের এই জিনিসটা ভুল হচ্ছে। আমি পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, কি পড়ছি? মালিক ইয়াউমিদ্দিন, এক আয়াত পড়ি নাই। এখন এখানে যারা এই আলহামদু সূরা পারে না, তারা কি এটা ধরতে পারবো? আবার যারা পারে কিন্তু বেখেলি আছে, তারা ধরতে পারবো? বলো না, পারবো? কিন্তু যারা পারে তারা ঠিকই কি ধরতে পারবে। কিন্তু এমনও মানুষ দেখা যায় সে কোরআন ব্যাপারে কিছু জানে না, সূরা ফাতিহা পড়ে সেও অশুদ্ধ, তারপরে কোরআন তেলাওয়াত জানেও না, এমনও মানুষ আছে। কিন্তু উনি হুজুরের বল ধরে বসে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার দলের জন্য আল্লাহর বিরোধিতা করিয়েন না। কারণ আল্লাহর সাথে যারা লেগেছে, নমরুদ ভয়াবহ অবস্থা, সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করা হয়েছে। নমরুদের বাহিনী, বিশাল বড় বাহিনী, মশা দিয়ে ধ্বংস করা হয়েছে। মানুষের জন্য ফানি হচ্ছে জান, আবার ওই জান নেওয়ার মাধ্যমও কিন্তু ফানি। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফানির মধ্যে ডুবাই হত্যা করেছে। আবু লাহাবকে 2টা ছোট বাচ্চা, 7 বছর 8 বছরের 2টা বাচ্চা আবু লাহাবকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বড় শত্রু, ওই যে এত বড় শত্রুরে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা বাহিনী দিয়ে হত্যা করে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ বিশাল বড় বাহিনী, তাকে হত্যা করেছে মাত্র একটা মশা দিয়ে। মশা আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় ঠুস ঠাস করে কতগুলোতে আমরা মারি ফেলি দিনে রাইতে, এটার কোনো হিসাব আছে? এটা আমাদের কাছে কিছুই না। এভাবে হাত বালান 2টি টেনে মারা যাবে, এত ঘনবসতি মশার। তো এই সামান্য এই মশা দিয়ে এই বিশাল বড় বাহিনীটাকে আল্লাহ তাআলা সামান্য একটা মশা দিয়ে হত্যা করেছে।
ফেরাউনের বাহিনী কম ছিল না, ফেরাউনের পাওয়ারও কম ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও পানির মধ্যে ডুবাইয়া মারছে। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বড় শত্রু হোক, কিন্তু সে বাহিনী পাঠায় একদম ছোট, বাহিনী পাঠায় কি একদম ছোট। সর্বপ্রথম গাদ্দারি করেছিল এই নমরুদ, তাকে সামান্য মশা দিয়ে হত্যা করেছে। গাদ্দারি করেছিল ফেরাউন, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারছে। কারুন সে অস্বীকার করেছে, তার ধন সম্পদ অনেক ছিল, অনেক বড়াই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ধন সম্পদ দিয়ে তাকে ডুবানো হয়েছে, ওই ধন সম্পদ সহকারে তাকে ডুবাইছে, যে তোমার যাতে এতই সব টাকা পয়সা, তুমি এটা নিয়ে মরো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে, যে যেটা নিয়ে আসক্ত, যে যেটা নিয়ে আসক্ত তাকে আল্লাহ তাআলা সেইটা দিয়ে ধ্বংস করে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। সম্মানিত উপস্থিতি, তো আপনি ভালো কাজ করেন না বালা কথা, কিন্তু আপনি আপনার কর্মীদেরকে বলেন অমুক ভাইয়া আগুন লাগাও, অমুককে ধরো, অমুককে মারো, অমুকে ইসলামী আন্দোলন করে তাকে হত্যা করো। বিগত সময় অনেক ভাই ইসলামী আন্দোলন করার কারণে তাদের বাড়িতে তারা থাকতে পারে নাই, তাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই। এটা আমাদের চোখের সামনে কথা, আমাদের চোখের সামনের দৃশ্য। কিন্তু শেষ পর্যন্ত বলেন এই 15 বছরের রাজত্ব যারা করেছে তাদের শেষ ঠিকানা কয় মিনিটের হয়েছে? সে তার বাড়িঘর ছেড়ে পালাই গেছে। তাহলে এটা তো আমাদের সামনে প্রমাণ। আমরা ফেরাউনের সেই ক্ষমতা, সেই ভয়াবহ আযাব আমরা দেখি নাই, নমরুদেরটাও আমরা দেখি নাই, কারুনেরটাও আমরা দেখি নাই, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আলেম ওলামা জুলুম করেছে, ভালো মানুষদেরকে হত্যা করেছে, তাদেরকে আয়না করে বন্দি করেছে, তাদের অবস্থা কেমন হয়েছে এটা তো আমাদের সামনে। এটা আমাদের সামনে না, এটা আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ। এখনো সে যে পলায়ন করছে, সেই পলায়নের ভিডিও এখনো ইন্টারনেটে আছে, আপনি একটু দেখি, একটু নিজে একটু হেদায়েত নিয়েন। সম্মানিত উপস্থিতি, তো পরস্পর তারা মন্দ কাজে উৎসাহিত করে, ওয়াজ মাহফিল বন্ধ করার নানাবিধ প্রচেষ্টা চলে, ভালো কাজে উৎসাহিত করতে চায় না। এটা মুনাফিকদের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকদের মধ্যে নারী পুরুষ যারা রয়েছে তাদের স্বভাব একই। কেমন স্বভাব তাদের? ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের স্বভাব হচ্ছে তারা অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজে তারা বাধা দেয়। তাদের স্বভাব হচ্ছে তারা অসৎ কাজে উৎসাহিত করে, এটা করো, এটা করো, কোনো বাধা নাই। কিন্তু ভালো কাজ, ওয়াজ মাহফিল হবে, মসজিদ মাদ্রাসা হবে, এই কাজে যায় তারা বাধা দেয়। এমনও পরিস্থিতি হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলার সুযোগ ছিল না, কোন সাইনবোর্ডে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখারও সুযোগ ছিল না। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি কোনো দলের কথা? বলেন না, কোনো দলের কথা? এটা কার কথা? আল্লাহর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছে আল্লাহর নামে, শুরু করছে আল্লাহর নামে। প্রত্যেক মুসলমানের জবানে এটা থাকা দরকার, যেই কোনো ভালো কাজে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবেন। যে কোনো ভালো কাজ শুরু করার আগে, খাওয়ার সময়, খাওয়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ভালো কাজ শুরু করতে হলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে শুরু করতে হয়। বলা হয়েছে যে ভালো কাজ যদি বিসমিল্লাহ বলা না হয় ওই কাজটা সঠিকভাবে করা হয় না। আপনি ভালো কাজ করেন, যাই করেন, কিন্তু যদি বিসমিল্লাহ না পড়েন ওই কাজ সম্পূর্ণ থাকে না, ওই কাজ অসম্পূর্ণ থাকে। এমনও অবস্থা হয় বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা পর্যন্ত বলার সুযোগ ছিল না, লেখার সুযোগ ছিল না। নারে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান পর্যন্ত অনেকে দলীয় স্লোগান মনে করে, অথচ নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান আল্লাহর স্লোগান। কার স্লোগান? এই মসজিদের উপরে লেখা আছে, লেখা আছে না আল্লাহু আকবার, লেখা আছে নি? তাহলে এটা কার স্লোগান? যদি কোনো দলীয় স্লোগান থাকতো আল্লাহর ঘরে লেখা হইতো। যেহেতু ঘর আল্লাহর, লেখা হয়েছে কারটা? আল্লাহটা লেখা হয়েছে। কিন্তু এখন এই কথাটারে, এই নারে তাকবীর আল্লাহু আকবার, অনেকে এটাকে একটা দলের দিকে চাপানোর চেষ্টা করতেছে।
বিভিন্ন জায়গায় যখন নারে তাকবীর বলা হয়, বাধা দেওয়া হয়, আর বলা হয় এটা কি আমাদের স্লোগান? এভাবে বাধা দেওয়া হয়, এটা আমাদের স্লোগান না, ওনাদের স্লোগান জয় বাংলা। আর সারা জীবন যদি আপনি জয় বাংলা বলেন, একটা সওয়াব হবে? বলেন, একটা সওয়াব হবে? কিন্তু নারে তাকবীর বলেন, প্রত্যেকটা হরফ হরফে আপনার জন্য 10টা নেকি আছে, আর আপনি সেইটাকে বলেন একটা দলের স্লোগান। আপনি তো টাটকা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তারা খারাপ কাজে উৎসাহিত করে, কিন্তু ভালো কাজে তারা সেখানে করতে দেয় না, তাকে বাধা দেয়। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুনাফিকদের আরেকটা স্বভাব হচ্ছে তারা তাদের হাত সমূহ বন্ধ করে রাখে, তারা দান করতে চায় না। তারা তাদের হাত সমূহ বন্ধ করে রাখে, তারা দান সদকা করতে চায় না। মুনাফিকরা দান সদকা করতে চায় না, এটা তাদের স্বভাব। যদিও দান সদকা করে, যদি হুজুর তার নাম না বলে, বিশাল বড় একটা গন্ডগোল হয়ে যাবে। যদি দান সদকা করছে কিন্তু হুজুর হয়তো বা ভুলে গেছে, নামটা বলে ওনার জন্য দোয়া করে নাই, উনি বিশাল বড় হাঙ্গামা শুরু করে দিবে। কি হুজুর রাখছে, হুজুর আমার নাম ধরে দোয়া করেন নাই, এত হাজার টাকা আমি দিলাম। এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। আর ইমানদাররা তারা এমন ভাবে দান করে, রাসূল বলতেছে, এক হাতে দান করো, আরেক হাত যেন না জানে। এটা হচ্ছে দানের কোয়ালিটি। আর মুনাফিকরা চায় একবার মাইকে ঘোষণা করে, অমুকে 1000 টাকা, অমুক প্রবাসী, তমুক প্রবাসী। আমি বলি যে অমুক ব্যক্তির নাম যদি মুনাফিক বলা হইতো, মনে হয় যে ভালো হইতো, কারণ তার নামের সাথে এটাই খাড়ে, তার নামের সাথে সে নামাজি, তার নামের সাথে ইমানদার খাড়ে না, তার নামের সাথে মুনাফিকে খাড়ে। কারণ মুনাফিকরা চায় তারা টাকা পয়সা দান করে, ভালো কাজ করে, তারা এটা পাবলিসিটি করতে, মানুষকে জানাতে, মানুষকে শোনাতে, এটাই তাদের স্বভাব। সম্মানিত উপস্থিতি, ভালো কাজ করতে চায় না, ভালো কাজে টাকা পয়সা লাগে। একটা ওয়াজ করতে যান, লাখ লাখ টাকার খরচ। এখন আপনি চিন্তা করছেন কি দরকার আছে মাহফিল করার, এত টাকা আমরা কই পামু, কে টাকা কালেকশন করবে, আমি দিতে হবে, অমুকে দিতে হবে, থাক, করার দরকার নাই। কি বলে, এত টাকা ম্যানেজ করা যাবে না, করার দরকার নাই, বন্ধ করে দিছে উনি ওয়াজটা। সম্মানিত উপস্থিতি, কিছু করেন, আল্লাহর ঘরের জন্য করেন, এইটাই আপনার কাজে আসবে। কিয়ামতের ময়দানে যখন আটকে পড়ে যাবেন, কিয়ামতের ময়দানে যখন ধরা পড়ে যাবেন, আপনার এই মসজিদ, আপনার এই ঘর, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, যদি আল্লাহর ঘরের জন্য করেন। আমি এটাই বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম। আল্লাহ বলতেছে তারা তাদের হাত সমূহকে বন্ধ করে রাখে, তারা ভালো কাজে, ওয়াজ মাহফিলে দান করতে চায় না। এখানে যদি বলি যে বারে কাজ চলতেছে মসজিদে, কেউ এক বালু সিমেন্ট দেন, তারপরে টাইলস দেন, অনেকে হাত খিচে রাখবে, দিতে চাইবে না। এটা মুনাফিকদের স্বভাব। যদিও দেয়, বলে যে আমি আর কত দেবো। আরে ভাই, আল্লাহ রাস্তায় দিতে কি বাধা করছে যে আপনার সিস্টেম শেষ, আপনার দিতে পারবেন না? আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে যদি এক বান্ডেল টাইলসের ব্যবস্থা করে দিই, মসজিদের কাজ কি হয় না? কিন্তু আমাদের হাত কিন্তু শক্ত, আমি কত দেবো, আমি আর কত দেবো, এটা নিয়ে পড়ে আছে। মনে হয় যে উনি মসজিদ বানাই দিছে। হয়তো বা বছরে অথবা মাসে আপনার থেকে 1000 টাকা 2000 টাকা নেওয়া হয়, আর আপনি মনে করতেছেন মেলা কি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের সসম্পত্তি এগুলো হিসাব করলে আপনি মসজিদে কিছুই দেন নাই। আপনাকে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিছি, ওই রিজিকের অবশিষ্ট আল্লাহর রাস্তায় দান করো। ওই রিজিকের অবশিষ্ট কি করো? আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ এটা বলে দিছে, আপনারটা তো আল্লাহ চাই নাই। আল্লাহ বলতেছে আমি যেটা তোমারে দিছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অনেকে হাত খিচায় রাখছি, আমরা মনে করি আমরা ওই করলাম সেই করলাম, আর কি দরকার। আমরা ভালো কাজে আমরা হাতটা মোড়াই রাখি, আমরা দান সদকা করতে চাই না। আর ভাই, আমরা যদি এতই দান সদকা করতাম, মসজিদের এই বেহাল দশা হয় না। এতই যদি দান সদকা করতাম, এই মসজিদ আজকে 8-9 বছর 10 বছর হয়ে গেছে, এই অবস্থা থাকে না, এভাবে পড়ে থাকে না মসজিদ। আমরা হাত খিচে রাখছি, এটাই মুনাফিকের স্বভাব। দান করতে চাই না,
দান করতে চাই না, এটাই মুনাফিকের স্বভাব। ভালো কাজে উৎসাহিত করি না, ওয়াজ মাহফিল উৎসাহিত করি না, এটাই মুনাফিকের স্বভাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ। তারা যেমনি ভাবে আল্লাহ রাস্তায় দান করতে চায় না, যেমনি ভাবে তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরাই হলো পাপাচারী। মুনাফিকদের মধ্যে কিছু পাপ, এটা বৈশিষ্ট্য থাকে। মিথ্যা কথা বলা, এটা মুনাফিকদের স্বভাব। ওয়াদা করে ভঙ্গ করা, এটা মুনাফিকদের স্বভাব। আমানত রাখলে খেয়ানত করা, এটা মুনাফিকদের স্বভাব। ভালো কাজে নিরুৎসাহিত করা, এটা মুনাফিকদের স্বভাব। নামাজ পড়তে না আসা, এটাও মুনাফিকদের স্বভাব। ফাসিকদের স্বভাব এগুলা, আর অনেকগুলা স্বভাব আছে। সম্মানিত উপস্থিতি, পরস্পরিক আপনি ভালো কাজ করেন, যতটুকু পারেন আপনি উৎসাহিত করেন, ভালো কাজের সাহায্য সহযোগিতা করেন, ওয়াজ মাহফিলের সাহায্য সহযোগিতা করেন, যা করেন আল্লাহর ঘরের জন্য করেন, এইটাই আপনার কাজে আসবে। এর বাইরে আপনার দুনিয়ার ওই বাড়িঘর, আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় আপনি একাই যাবেন, একাই আসেন, একাই যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা পরস্পরে আমরা ভালো কাজে উৎসাহিত দিব। ওয়াজ মাহফিল আমরা করব। ওয়াজ মাহফিল এটা গ্রামের সম্পদ। যেই গ্রামে আল্লাহর কথা হয়, ওই গ্রামে মানুষ বিপদগামী হয় না, ওই গ্রামে আল্লাহর রহমত নাজিল হয়।